বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখা মাত্র কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয় প্রতি বছর কোন দিন? অপশান এ 14 এপ্রিল, অপশান বি 15 এপ্রিল, অপশান সি 16 এপ্রিল, অপশান ডি 26 এপ্রিল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 15 এপ্রিল। ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয় প্রতি বছর 15 এপ্রিল। নেক্সট কোশ্চেন, কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন? অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান সি লর্ড ওয়েলেসলি, অপশান ডি লর্ড ক্যানিং। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি নিজেকে বেঙ্গল টাইগার বলতেন। নেক্সট কোশ্চেন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা হলো, এটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি আসাম, অপশান ডি উড়িষ্যা। এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উড়িষ্যা। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা হলো, এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান বা প্লেন চলাচল করে? অপশান এ টপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার, অপশান ডি আয়নোস্ফিয়ার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট বিমান বা প্লেন চলাচল করে। নেক্সট কোশ্চেন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশান এ 1910 সালে, অপশান বি 1912 সালে, অপশান সি 1914 সালে, অপশান ডি 1916 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1916 সালে। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে। এবং 1916 সালে তোমরা জানাবে কমেন্ট বক্সে 1916 সালে জাতীয় কংগ্রেসের কে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, অপশান ডি স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উপরাষ্ট্রপতি। ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? অপশান এ চিত্রকূট, অপশান বি কুঞ্চিকল, অপশান সি হুড্রু, অপশান ডি ধোঁয়াধার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চিত্রকূট। ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই নায়াগ্রা জলপ্রপাতটা কোথায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার ঐতিহাসিক উৎস কোনটি? অপশান এ ফুকুওকি, অপশান বি সি ইউকি, অপশান সি গঞ্জাম লিপি, অপশান ডি আইহোল লিপি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আইহোল লিপি। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার ঐতিহাসিক উৎস আইহোল লিপি। নেক্সট কোশ্চেন, যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলে? অপশান এ হামাদা, অপশান বি জল বিভাজিকা, অপশান সি দোয়াব, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জল বিভাজিকা। যে উচ্চতম ভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে জল বিভাজিকা বলে। নেক্সট কোশ্চেন, প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? অপশান এ দেবিকা রানী, অপশান বি
রুবি মায়ার্স, অপশান সি কানন দেবী, অপশান ডি আশা ভোসলে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দেবিকা রানী। প্রথম দেবিকা রানী দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। প্রথম মহিলা যিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয় তিনি হলেন দেবিকা রানী। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দাদাসাহেব ফালকে পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়। নেক্সট কোশ্চেন, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? অপশান এ চন্দ্রশেখর, অপশান বি রাজসিংহ, অপশান সি বিষবৃক্ষ, অপশান ডি আনন্দমঠ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আনন্দমঠ। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে। নেক্সট কোশ্চেন, মৌচাক পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি সুধীরচন্দ্র সরকার, অপশান সি জে.সি. মার্সম্যান, অপশান ডি অক্ষয় কুমার দত্ত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুধীরচন্দ্র সরকার। মৌচাক পত্রিকার সম্পাদক সুধীরচন্দ্র সরকার। নেক্সট কোশ্চেন, নীহারিকার মধ্যে কি থাকে? অপশান এ হাইড্রোজেন, অপশান বি হিলিয়াম, অপশান সি ধূলিকণা, অপশান ডি সবগুলোই। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সবগুলোই। নীহারিকার মধ্যে থাকে হাইড্রোজেন, হিলিয়াম, ধূলিকণা সবগুলোই। নেক্সট কোশ্চেন, পান্না হীরক খনি কোথায় অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি গুজরাট, অপশান ডি মিজোরাম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ। পান্না হীরক খনি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হয়? অপশান এ 25শে মার্চ, অপশান বি 25শে এপ্রিল, অপশান সি 25শে মে, অপশান ডি 25শে জুন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 25শে মে। বিশ্ব থাইরয়েড দিবস পালিত হয় 25শে মে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং যারা নতুন আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। এবং তোমাদের আগামীকাল সরস্বতী পুজো উপলক্ষে কোনো রকম ভিডিও আপলোড করা হবে না।